আছেন? আমার জীবনের গল্পটা শোনেন, বলি আপনাদের কাছে। না বললে তো বুঝবেন না। জীবনে অনেক ভুল করছি। মনে করেন গার্মেন্টসে চাকরি করতাম, ওটাই ভালো ছিল। হঠাৎ করে এক সুপারভাইজারের সাথে আমার সাথে একটু সম্পর্ক থাকে। সুপারভাইজারে বলে যে মানে গার্মেন্টসের সুপারভাইজারের সাথে? হ্যাঁ হ্যাঁ, গার্মেন্টসের সুপারভাইজার। আচ্ছা। মানে উনি বলছিল যে সমস্যা নাই, তুমি মানে আমি তো লেখাপড়া জানি না। বলছে যে সমস্যা নাই, কে তোমার আমি চাকরি দিয়ে দেবো। পরে ওর কথা মতো আমি চাকরিটা নিছি। নেওয়ার পরে কিছুদিন ভালোই করলাম, প্রায় 2-3 মাসের মতন করতে করতে পরে সুপারভাইজার আমার বলে যে তোমার অনেক ভালো লাগে, তোমার ব্যবহার ভালো। পরে আমি মানে ওই সব পারতাম দিই না, থাকবে শুভ গার্মেন্টসের মানুষ এটা বলবি। পরে মনে করেন আমি একদিন হঠাৎ করে বলতেছে এই তোর নাম্বারটা দিস। পরে আমি আবার বলছি যে থাক, সুপারভাইজার মানুষ নাম্বার নিতে দিতে পারে, স্বাভাবিক। পরে দিয়ে দিছি। পরে রাতের 12টা বাজে মনে হয় ফোন দিছে, দিয়ে বলতেছে মিষ্টি মিষ্টি করে কথা বলতেছে, কি ব্যাপার, কেমন আছো, হ্যান ত্যান। পরে আমি কইছি ভালো আছি। হ্যাঁ আমার, আমি আবার আপনি আপনি বলতাম, আপনি ভালো আছেন? কয় হ্যাঁ। কয় না তুমি কোনো আপনি আপনি বলবে না, তুমি তুমি আমি বলবো। আমি কই না থাক, আপনি সুপারভাইজার মানুষ, আপনার সাথে কি আর তুমি আমি বলা যায়? আচ্ছা। তারপরেও মনে করেন যে মানে হ্যাঁ সারা নাই, হ্যাঁ মানে এত সুন্দর ভাষায়, আর কণ্ঠ মানে সব মানে অন্যরকম, খুব ভালো ব্যবহারের লেগে মনে করেন যে আমি ওনার সাথে কথা বলছি। বেশ কিছুদিন কথা বললাম, প্রায় 1 থেকে 1.5 মাস। তারপর হ্যাঁ আমার কথা, তোমার আমি বিয়ে করবো। আপনি কি চাকরি করলেন নাকি ওখানে চাকরি নিলেন না, মানে শুধু কথাই বলতেছেন? না না না, ওখান থেকে 3 মাস চাকরি করছি, তার 1.5 মাসে হলো মনে করেন এর সাথে আমার কথা। হ্যাঁ। ওই মানে সুপারভাইজারের সাথে। হ্যাঁ। পরে মনে করেন কথা কইতে আবার আমার ডাইরেক্ট বলতেছে তোমার আমি বিয়ে করবো। আচ্ছা। না থাক, মানে দাঁড়ান 1 মিনিট, মানে সে হচ্ছে আপনার সাথে সম্পর্ক কতদিনের? মানে 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাসের মানে ভিতরে 1.5 মাসের ভিতরে এই ছোট্ট একটা সময়ের ভিতরে সে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল? হ্যাঁ মানে এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা, মনে করেন যে উনি কথা তো আমি মনে করেন যে আমি আবার মানে আমরা অনেক মানে শ্রোতা যারা আছে তারা অনেক কমেন্ট করেছে যে আসলে খুব অল্প সময়ের মধ্যে তারা আসলে বিয়ের মানে বিয়েতে যায় কিভাবে, কারণ একটা সম্পর্ক দেখা যায় যে মানে গুড আন্ডারস্ট্যান্ড হতে তাদেরকে দেখা যায় 2-4 বছর সময় লেগে যায়, তারপরে তারা একটা বিয়ের সিদ্ধান্তে যায়। কিন্তু আপনাদের ক্ষেত্রে এমনটি হলো কেন যে আপনারা খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন? এটা কি আপনার সম্মতি ছিল? না না, আমি বলি আপনাকে, আমি তো 3 মাস চাকরি করতাম। 3 মাস ধরে চাকরি করে উনি 1.5 মাসের ভিতরে মনে করেন উনি বলে ভালোবাসা লেগেছে, ওরা নাম্বার নিছে। পরে যে কথাবার্তা কইছি, পরে আমারও ভালো লেগে গেছে, আর কথার ব্যবহার ট্যাবহার খুব ভালো লাগছে। পরে হ্যাঁ কইছে আমি বিয়ে করবো। পরে আমি কইছি যে যদি করেন তে আমিও রাজি, কারণ আমার তো বাবা মা নাই। মনে করেন যে বাবা মা মারা গেছে ছোটবেলায়, আবার একটা ছোট বোন আছে। তো পরে আমিও রাজি হয়েছি। পরে আমার কইতেছে তাহলে তুমি মন থেকে বাসা ছাইড়ে আও, যে মানে আমি ইয়াতে থাকতাম তখন, মনে করেন ঢাকা যে উত্তরা থাকতাম। পরে আমি উনি আবার বলছে যে তুমি রুম ছেড়ে চলে আসো আমার এখানে, এখানে রুম নিয়ে দিতেছি। পরে আমি বলছি না, বিয়ে শাদী অনেকে কি আর রুম টুম নেব, এখনই না, আপনি আমার যদি বিয়ে করেন তখন পরে রুম নেব। আচ্ছা। পরে হ্যাঁ কি করছে, কয় তোমার নিয়ে আমি একটু ঘুরতে যাবো। পরে কয় ঘুরতে যাবো, কোথায় যাবেন? পরে কয় এই মনে করো মুমিন সিং এর কথা কইছে। মুমিন সিং এর কথা কইছে। পরে আমি বললাম যে থাক, এখন বিয়ে শাদী হয় না, এখন ঘুরতে যাবো, দরকার নেই ঘোরা। কয় না তুমি আমার ভালোবাসে না, আমি তো তোমার ভালোবাসি, তুমি আমার বিশ্বাস করো না। আমি কইছি হ্যাঁ বিশ্বাস তো করি, বিশ্বাস না করলে কি আর কথা কইতাম? কয় তোমার কোনো সমস্যা নাই, চলো যাই। পরে আমি মনে করেন আমি আইসি। আবার পরে ও আমার মুমিন সিং নিয়ে গেছে গা। মুমিন সিং নিয়ে যাওয়ার কথা কইয়া মনে করেন এমন দূরে নিয়ে গেছে, হে দুর্গাপুর কোন জায়গায়, হে দুর্গাপুর নিয়ে মানে ময়মন সিং সাইরিয়া? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে দুর্গাপুর ছিলেন না ভাইয়া, ওই যে ইন্ডিয়ার কাছাকাছি। হ্যাঁ বলেন, তারপরে কি হলো? নিয়ে গেলে পরে ওই জায়গায় গেছি। যাওয়ার পরে এখন ওই জায়গায় আর একটা বন্ধুর বাসায় নিয়ে গেছে। আচ্ছা। বন্ধুর বাসায় নিয়ে গেছে, শুধু একটা রুমই। আর ওর বন্ধুরাও ওই রুমে ছিল নাকি? হ্যাঁ, ওর বন্ধুরা ওই রুমে ছিল। আচ্ছা, পরে এখানে কি এমন কোনো ঘটনা ঘটেছিল মানে সঙ্গবদ্ধ বন্ধুরা মিলে? আরে বলবে তো সেটা। ভাইয়া আপনারা বুঝতে দেন, শুনতে দেন। আচ্ছা, পরে মনে করেন
কি বলবো ভাই, আমি সত্য কথা কই, হুম। মানে আমি তো মিডিয়াতে কখনো আসিনি, কে আমি কথা বুঝি না, কইতে পারি না, তারপরে আপনারা একটু কষ্ট করে শোনেন ভাইয়া। হ্যাঁ বলেন। মনে করেন একটা রুম ছিল, আর বন্ধুরা ছিল মনে করেন 2 জন, মানে হেরে দিয়ে 3 জন। হুম আমি জানতাম না, এখান থেকে আমরা 2 জনই গেছি। উনি বলছে ওনার খালার বাসায় নিয়ে যাবে, উনি খালা বলে না আমার দেখবে যে যার বিয়া করবি হে কেমন দেখা যায় হানতে রেড়ে লেগে। পরে এনে যায় দেখে কোনো খালা টালা কেউ নাই, শুধু হ্যার 2 বন্ধু আর হে, একটা রুম, মানে এক রুমের ভিতরেই 2টা মানে চকি, ইমার একটা চকি ইমার একটা চকি। পরে আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি বইছি। পরে আমারও খারাপ লাগতেছে, ভয় ভয় লাগতেছে যে কি ব্যাপার, কোনো মেয়ে মানুষ নাই, কোনো কিছু না, শুধু শুধু হ্যাঁ আমার এই জায়গায় নিয়ে আলো, এরকম মানে আমার একটু কষ্ট পেতেছি। হ্যাঁ আবার কয়, না পাগলি কোনো সমস্যা নাই, তুমি কি আর টেনশন করো, আন্দাজ এরকম করছে। করার পরে হ্যাঁ তখন বাজে রাতের 11টা 12টা মনে বাজে, 12টা বাজে। মনে করেন হিন্দাকে যাইতে যাইতে তো অনেক দেরি হয়ে গেছে না, 12টা বাজছে ওই জায়গায় যাই। পরে 12টা বাজে, এদিকে আমারও খারাপ লাগতেছে, আমি কইছি আমি শুয়ে থাকবো। পরে আমার কয় আচ্ছা তুমি এই রুমে শোও, আর আমরা সেই রুমে শোবো, 3 বন্ধু মিলে রাখছি। পরে আমারে শুইতে দিছে, আমি শুইছি। পরে 1টা 1:30টার দিক দেই দেখি যে মানে ওই যে আমার বিয়ে করবে চাইছে আমার প্রেমিকা, হুম ওই আমার কাছে আইছে। প্রেমিক? হ্যাঁ, আইছে আমার বলতেছে যে ই মানে পায়ে হারে ওখানে শুয়া পড়ছে, কয় তোমার লগে শুয়া থাকবো, সমস্যা কি, তোমার তো আমি বিয়া করবো, মানে হুম। এরকম করতেছে। আমি কই দূর, তুমি এটি কি কও, এই যে এইসব বিয়ের আগে এটি না দরকার নেই, কে তুমি আমার বিয়া করো তারপরে, এরকম করছে। কিন্তু হ্যাঁ আমার মনে করেন যে ওই রুমের ভিতরে আরো 2 4টা আছে, এমন আমার সাথে খারাপ ব্যবহার করছে ভাইয়া, জানেন বলার মতন না, কিভাবে যে কম নিজেও জানি না ভাইয়া, জানেন। বুঝতে পারছি, মানে সবাই মিলে ব্যবহার করছে তোমাকে, এই তো। আর কান্দো না, কান্দে তো আর লাভ নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো তোমার ওই তোমার প্রেমিকা কিছু বলতেছে না? না, ওর মনের মধ্যে তো চালাকি প্রেমিক, ছিল ভাইয়া, মানে জানতাম প্রেমিক না। আমি কথা বলতেছি। যাই হোক, তারপরে আসলে এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আসলে পরে কি হলো এটা একটু। আমি জানতাম না যে ওর মনের মধ্যে একটু ছিল, বুঝছেন ভাইয়া। পরে মানে ও আমার সাথে আগে মিশছে, পরে আবার ওর বন্ধুরা নিয়ে আসছে। না নিয়ে এলে আমি যদি ওদের সাথে না মিশি, তাহলে বলে আমার বলে গলা কেটে ফালাইয়া দিব, আমি তো অনেক দূরে গেছি, আমি তো চিনি জানিও না। পরে ওরা 3 জন মিলে আমার সাথে মনে করেন এরকম করছে। এজন্য ভাইয়া কোনো ছেলেদেরকে কোনোদিন বিশ্বাস করতাম না ভাইয়া, নিজের জীবনটা শেষ হয়ে গেছে। আপনার গল্পটা খুবই ভালো লাগলো আসলেই। আসলে শোনেন, আসলে আহ, এই ঘটনা কারো জীবনে যেন না ঘটে, যে হুম। ঘটনাটি আপনার সাথে ঘটেছে। তো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবে যে আহ, এই গল্পটা